মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো ধোঁয়া যেন ক্রমেই ঘন হচ্ছে। শুরুটা ছিল দুই দেশের সংঘাতে, কিন্তু কয়েকদিনের মধ্যেই সেই লড়াই ছড়িয়ে পড়েছে গোটা অঞ্চলে। প্রতিদিনই বাড়ছে ক্ষেপণাস্ত্র হামলা, বাড়ছে হতাহত মানুষের সংখ্যা। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ এখন সপ্তম দিনে গড়িয়েছে। ইতিমধ্যেই এই সংঘাত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রভাব ফেলেছে এবং হতাহত হয়েছেন একাধিক দেশের নাগরিক। ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম জানায়, ২৮ ফেব্রুয়ারি থেকে হওয়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির কমপক্ষে ১,২৩০ জন নাগরিক নিহত হয়েছেন। এছাড়াও ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে পহেলা মার্চ বেইত শেমেশ শহরে এই হামলায় ৯ জন নিহত হন ও কয়েকশো মানুষ আহত হয়েছেন। ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অব ডিফেন্স নিশ্চিত করেছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৬ জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং ১৮ জন আহত হয়েছেন। লেবাননে ইসরায়েলি হামলায় দেশটিতে কমপক্ষে ৭৭ জন নিহত ও ৫ শতাধিক মানুষ আহত হয়েছেন। বাহরাইনে সালমান শিল্পনগরীতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর অগ্নিকাণ্ডে ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। কুয়েতে ইরানের হামলায় ২ কুয়েতি সেনাসহ অন্তত ৪ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। ওমান দেশটির উপকূলে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলায় ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতে চলমান সংঘাতে অন্তত ৩ জন নিহত ও ৭৮ জন আহত হয়েছেন। কাতারে ইরানের হামলায় অন্তত ১৬ জন আহত হয়েছেন। জর্ডানের সংঘাতে ৫ জন আহত হয়েছেন। ইরাক ইরানের প্রতিবেশী দেশটি জানিয়েছে, চলমান সংঘাতে ২ জন নিহত এবং ৭ জন আহত হয়েছেন। বিশ্লেষকদের মতে, এই সংঘাত দ্রুত নিয়ন্ত্রণে আনা না গেলে তা পুরো মধ্যপ্রাচ্যে আরও বড় আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে।